আজ রবিবার সকালবেলা টেকনাফে একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে ২ জন বাংলাদেশি আহত হন। একজন শিশু, ১২ বছরের শিশু, আরেকজন যুবক। ঘটনাটি মূলত ঘটেছিল মিয়ানমারের ভিতরে। আরাকান আর্মিদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছে রোহিঙ্গা একটি সংগঠন আরসা। এই আরসারই কিছু সদস্য তারা যুদ্ধ করছিল। ওই সময় যুদ্ধ করতে করতে তারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় এবং তারা বাংলাদেশের দিকে চলে আসা শুরু করে। এই সময় আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের দিকে এগিয়ে আসে। এগিয়ে আসার পর এক সময় তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এলোপাথারি যখন গুলি ছোড়া শুরু করে, এরই মধ্যে বাংলাদেশের একজন যুবক এবং একটি শিশু গুলিতে আহত হয়। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়। এই ঘটনার পর বাংলাদেশের সেনাবাহিনী কমপক্ষে ৫০ থেকে ৫৩ জনকে অ্যারেস্ট করেছেন। যাদেরকে অ্যারেস্ট করেছেন তারা সকলেই বিদ্রোহী রোহিঙ্গা এবং তাদের কাছে অস্ত্র পর্যন্ত পাওয়া গেছে। এর আগেও ২০২৪ এবং ২০২৫ সালে টোটাল ২৫০০-এর উপরে বিদ্রোহী রোহিঙ্গাকে অ্যারেস্ট করেছে বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্য সকলে মিলে। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে অ্যারেস্ট করার পর কি হয়? এদের উপরে মামলা করা হয়, মামলার একটা বিচার কার্যক্রম চলে, তারপরে এদেরকে সাজা দেওয়া হয়। বাংলাদেশের জেল হাজতে রেখে এদেরকে সাজা দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় সাজা কাটানোর পর তাদেরকে স্থানান্তর করা হয় রোহিঙ্গা ক্যাম্পে। সাধারণত রোহিঙ্গা ক্যাম্পেই তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদেরকে নজরদারিতে রাখা হয়। রোহিঙ্গা ক্যাম্পে নজরদারিতে রাখা হয়। কিন্তু দেখা গেছে যে এ যাবতে এই ধরনের সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে থেকেও তারা কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকর্মে লিপ্ত আছে। তারা যে সকল অসামাজিক কার্যকর্মে লিপ্ত থাকে সেগুলো হচ্ছে চুরি করা, ডাকাতি করা, ইয়াবার ব্যবসা, তারপরে বিভিন্ন ধরনের নেশার ব্যবসা, অস্ত্রের ব্যবসা, তারপরে রোহিঙ্গা ক্যাম্পে থেকেই আবার নৈরাজ্য সৃষ্টি করা, গ্যাং তৈরি করা, এসব কাজে তারা কিন্তু সবসময় লিপ্ত থাকে। এতে করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কিন্তু অনেকটাই বিঘ্নিত হয়েছে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা ঝুঁকি বেড়ে গেছে। এদেরকে পারা যায় না তাদের দেশে ফেরত পাঠানো, পারা যায় না তৃতীয় কোনো দেশে পাঠানো। মানে এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ পড়ে গেছে যে পারছে না এদেরকে উপড়ে ফেলতে, পারছে না এদেরকে রাখতে। এই রোহিঙ্গারা বাংলাদেশকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছে যে বাংলাদেশ ভবিষ্যতে সেরকম হলে চট্টগ্রাম যে আছে, চট্টগ্রাম, টেকনাফ, এগুলো যে আছে, এই এলাকাগুলো থেকে আমাদের বাংলাদেশের নাগরিকদেরই থাকাটা মুশকিল হয়ে পড়েছে। এমন একটা পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এমনকি আমরা অনেক খবরে দেখেছি যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকেও আবার অ্যাটাক করেছিল। তারা কিন্তু এতটাই হিংস্র, তাদেরকে বাংলাদেশে রাখাটা যে কতটা ঝুঁকিপূর্ণ এটা বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, আজকের আলোচনা ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।